আমাদের বিএনপি নেতা কর্মীরা কেউ তোমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোমরা যে আজকে আমাদের বিএনপি ভাঙচুর করছো তার খেসারত তোমাদেরকে দিতে হবে। এই সময় কার্যালয়ের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ও 2টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন আওয়ামী লীগের 10 থেকে 15 নেতাকর্মী। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে জড়ো হন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখ থেকে 5 আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত যেসব মামলা হয়েছে সারা বাংলাদেশে সকল মামলা একই নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন আমরা মার্চের মাঝামাঝি সময় সকলেই বাংলাদেশে যাবো। বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই মাত্র পাওয়া তাজা খবর, আজ রাতে বিএনপির অফিস ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত হয়েছেন 10 থেকে 15 জন নেতাকর্মী। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে মার্চের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। আর বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সে বিষয়টি এদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দেন। তবে সাংবাদিকদের সামনে বাংলাদেশ প্রসঙ্গে নীরব ছিলেন নরেন্দ্র মোদী। আর ভারতের প্রধানমন্ত্রীর এই নীরবতার কারণ জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, সাংবাদিকদের সামনে নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কিছু না বললেও বৈঠকের অন্তরালে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যেখানে উঠে এসেছে ঢাকার পরিবর্তিত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বরাতে ওই সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নরেন্দ্র মোদী খুবই উদ্বিগ্ন। ঢাকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি দিল্লি কিভাবে দেখছে সে বিষয়টি মোদী নয়া মার্কিন প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছেন। ভারত আশা করে বাংলাদেশের পরিস্থিতি একটি সুন্দর দিকে যাবে, যার মাধ্যমে দিল্লি ও ঢাকা গঠনমূলকভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিতে পারবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদী আরও বেশ কয়েকজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, কথা হবে। উনি কিছু মেসেজ আমাকে দিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে সেই মেসেজগুলো আমি দিতে চাই। এখানে 5 তারিখ থেকে 5 আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত যেসব মামলা হয়েছে সারা বাংলাদেশে সকল মামলা একই নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার হবে। সুতরাং মামলা নিয়ে কেউ হতাশ হবেন না, সেই অনুরোধটুকু সবার প্রতি রাখছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন আমরা মার্চের মাঝামাঝি সময় সকলেই বাংলাদেশে যাবো ইনশাআল্লাহ। আমরা এই সরকার অবৈধ সরকার, সে অবৈধ সরকার আমাদের একত্ব বাদ করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রিত্ব বাদ করছে, অনেকের মেয়রশিপ বাদ করছে, অনেকের চেয়ারম্যানই বাদ করছে, অনেকের কাউন্সিলরই বাদ করছে। সুতরাং সেই ক্ষমতা তার নাই, সে একজন অবৈধ সরকার, সেই অবৈধ সরকারের সেই ক্রিয়ার নাই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, আমরা এমপি হিসেবে বাংলাদেশে আছি। আমরা অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। নিজেদের ভিতরে সবচেয়ে বড় বেশি হচ্ছে ঐক্য। আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিএনপি নেতা কর্মীরা কেউ তোমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোমরা যে আজকে আমাদের বিএনপি ভাঙচুর করছো তার খেসারত তোমাদেরকে দিতে হবে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। অপেক্ষা করো, জয় বাংলা। এই বিষয়গুলো যেখানে শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক আজকে অপরাধী হিসাবে অলরেডি চিহ্নিত হয়েছে যে সে গণহত্যা করেছে, সেখানে আওয়ামী লীগের মতো সংগঠনের আর দুনিয়াতে দাঁড়ানোর কোনো জায়গা রইল না। সেখানে শেখ হাসিনার ফাঁসি হবে, তার কোনো ভুল নেই, আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে। যেসব তারা এইসব লেখালেখি করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা এগুলি করে হয়তো তোমরা নিজের অপরাধী হবা, মার খাবা, হয়তো তোমরা আইনের চোখে তোমরা অপরাধী হবা, জেল হবে, কিন্তু তোমাদের সেই
নেত্রী তোমাদেরকে ফেলে রেখে চলে গেছে এবং তার শখের যে মানুষগুলো আছে 600-700 জন লোক নিয়ে কিন্তু তারা চলে গেছে, তারা কিন্তু তোমাদের জন্য মায়া করে নাই। তাই তোমরা যে আজকে এই অপকর্মগুলো করছো, আমাদের বিএনপি নেতা কর্মীরা কেউ তোমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোমরা যে আজকে আমাদের বিএনপি ভাঙচুর করছো তার খেসারত তোমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা অপকর্মের খেসারত তোমাদের দিতে হবে এবং চর্চাবতী থেকে যাত্রা শুরু হবে এই প্রতিশোধের। আমি আর বক্তব্য এখন দেবো না, বক্তব্য বাড়ি আমরা দেবো, নেতা কর্মী দেবে, তারপর বক্তব্য হবে। তবে তার প্রতিটা অপকর্মের বিচার হবে, সেটা আমরা নিজ হাতে করবো। এটা আজকে আমাদের প্রতিজ্ঞা। নরসিংদী রায়পুরা চৌষট্টি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সেই অফিস, যেখানে আমাদের নেতাকর্মীরা বসে আলোচনা করে কথাবার্তা বলে, এবং সেখানে এমন কোনো নির্দেশন নাই যে রায়পুরার উপজেলার ভিতরে যে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো অত্যাচার নির্যাতন করা হয়েছে বা অন্যায়ভাবে কোনো কিছু করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে আমাদের এই অফিসের চেয়ার টেবিল গ্লাস সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে এবং আগুন লাগাই দিয়েছে এবং বলে জয় বাংলা লিখছে, মরার জন্য প্রস্তুত হও, এইসব কথা লিখে খারাপ কথাবার্তা লিখে তারা দিয়ে গেছে। আমি মনে করি এখানে লেখাটাও যে স্টাইল আছে, স্টাইল দিয়েও ধরা যায়। সে কে লেখছে, প্রশাসনকে আমি বলবো অতি তাড়াতাড়ি তদন্ত করে এটাকে ধরার জন্য। তবে আমি মনে করি একটা জিনিস, যে আমরা এটা মনে করি যে আসলে এই ফেসিস্ট হাসিনার যে পেতা তারা বাংলাদেশে আছে, তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমাদের ক্ষতি করবে, এটা কোনো ভুল নাই। ভবিষ্যৎ আওয়ামী লীগ কেমন হতে পারে? ভবিষ্যৎ আওয়ামী লীগ অনেকটাই কঠোর হবে। কেন হবে? আগামীর যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু আপনি ধরতে পারেন যে সেম পাকিস্তানের মতোই হতে পারে। কারণ পাকিস্তানের অনেক রুহানি সন্তান যারা তারা কিন্তু এই দেশে রয়ে গেছেন। বিশেষ করে আপনার বলেছিল না যে আমরা কিছু বীজ এই দেশে রোপণ করে গেলাম, যারা স্বাধীনতার 50 বছর পরে হলেও তারা আমাদের পক্ষ হয়ে আওয়াজ দিবে এবং কি আমাদের পক্ষে কাজ করবে। 2024 সালের পরে আমরা সেটি বাস্তবে প্রমাণ পেয়েছি। এটা কিভাবে পেলাম? পাকিস্তান স্বৈরশাসক কিন্তু আপনার ক্ষমতা দেখাতে পারেনি বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙার জন্য, কিন্তু তারা সেই কাজটি 50 বছর পর তারা তাদের সন্তানদেরকে দিয়ে তারা সেটি করাইছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আগামীর যে যুদ্ধটি হবে বা আগামীর যে আওয়ামী লীগের যে চরিত্র হবে, এটি আমি আপনাকে অগ্রিম বলে দিলাম যে তারা দেখবেন গণহারে আপনার স্বাক্ষর নিবে যে আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষে, এরকম তারা আপনার স্বাক্ষর নিবে। মানে আগামীর যে আওয়ামী লীগ হবে, যে তারা এতটাই কঠোর হবে যে তারা আপনার গণহারে স্বাক্ষর নিবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি। এখন আমাকে বলতে পারেন যে আমরা তো সবাই বাংলাদেশি, তাই পাকিস্তানি কেন বলবে? পাকিস্তানি এজন্যই বলবে যে শিখরের টান কিন্তু কেউ কখনো ভুলতে পারে না। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় বা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় যারা এই দেশের বিরোধিতা করেছিল, এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি প্রতিষ্ঠিত হোক, একটি লাল সবুজের পতাকা আসুক, যারা এটি চায়নি তারাও দেখবেন আজকে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রই যদি প্রতিষ্ঠিত না হতো, তাহলে আপনারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্নটাও কিন্তু দেখার চিন্তাও করতে পারতেন না। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন ওনার নেতৃত্বে। যেমন এই আন্দোলনের আপনার 71 আন্দোলনের আপনার সবচেয়ে বেশি আপনার পার্ট ছিল যদি আমরা বলি যে আপনার মাওলানা ভাসানী সাহেবের, কিন্তু উনি কিন্তু যে ডাকগুলো দিয়েছেন এগুলো কিন্তু কাজ হয়নি। উনি কিন্তু নেতা, উনি মহান নেতা, কিন্তু উনি যেভাবে আপনার আন্দোলন পরিচালনা করতে চেয়েছিলেন এগুলো কিন্তু কাজ হয়নি। কিন্তু পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তর্জনী ভাষণ, ওনার যেই তেজস্বী ভাষণ, এইগুলোর মাধ্যমে এই গোটা জাতিকে ওই সময় 7 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে। এর মধ্যে আপনার কিছু রয়েছিল রাজাকার, যারা কিনা আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এখনো দেখবেন স্বাধীনতার এত বছর পর তারা এখন সেই পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করে এবং কি আবার তারা এটাও বলে যে আমরা পাকিস্তান বাই বাই। তাইলে আপনি বাংলাদেশে কেন থাকেন? আপনি বাংলাদেশী নাগরিক কেন নিজেকে দাবি করেন? এই জন্যই আমি বলবো যে আগামীর আওয়ামী লীগ হবে এদেশে আপনার অনেক কঠোর এবং কি তারা গণহারে স্বাক্ষর নেবে যে আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি, আপনি কি স্বাধীনতায় বিশ্বাস করেন, বঙ্গবন্ধু যে দেশের মহান নেতা ওনাকে কি আপনি বিশ্বাস করেন, এগুলো আপনার কাছ থেকে সিগনেচার নেবে। সিগনেচার নেওয়ার পরে আপনি কখনোই আর আপনাকে এমনভাবে আটকাবে আপনি কখনোই বাংলাদেশের বিরুদ্ধে। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে রাতে বিএনপির অফিস ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত হয়েছেন 10 থেকে 15 জন নেতাকর্মী। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে মার্চের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।